হ্যালো মাই ডিয়ার ছিল, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব পিওরলি রেজিস্টিভ সার্কিট। একটা পিওরলি রেজিস্টিভ এসি সার্কিট আমরা ডিসকাস করব। পিওরলি রেজিস্টিভ এসি সার্কিট মানে কি? খালি সার্কিটটা একটা এসি ভোল্টেজ আছে, একটা এসি সোর্স আছে, একটা এসি সোর্স আছে। আর পিওরলি রেজিস্টিভ কথাটা মানে হচ্ছে খালি একটা সার্কিটে অনলি ফর একটা রেজিস্টার আছে, আর কোনো জিনিস নেই, আর কোনো এলিমেন্ট নেই, খালি একটা রেজিস্টার আছে। পিওরলি রেজিস্টিভ সার্কিট। আমরা এই ধরনের যাই সার্কিট ডিসকাস করব, আমরা এই ভিডিওতে পিওরলি রেজিস্টিভ ডিসকাস করছি। এরপর আমরা ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, তারপর এলআর, আরসি, এই ধরনের নানা ভিডিও আসবে তোদের, পরপর ভিডিওগুলোতে আসবে। এই ভিডিওগুলোতে যে কোনো ভিডিওতে আমাদের তিনটে ফ্যাক্টর ডিসাইড করতে হয়। একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, এবং পাওয়ার। প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস আসবে। আমরা এই তিনটে ফ্যাক্টরকে ক্যালকুলেশন দেখবো: ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। আশা করছি কোনো সমস্যা নেই। প্রথমেই আসি যে ভোল্টেজ। এই যে ভোল্টেজ সোর্সটাকে আমরা এসি সোর্স আছে ভোল্টেজ, এখানে কোনো ডিসি সোর্স নেই, এটা আছে ভোল্টেজ, আছে এসি সোর্স। ভি অফ টি, আমরা ভি অফ টি কে আমরা ডিনোট করি। আমরা প্রিভিয়াস ভিডিওতে বলে এসেছি ভিটি কে তোদের ডাইরেক্টলি লেখা যায় ভিটি ইজ গিভেন অ্যাজ ভিএম সাইন ওমেগা টি। এবার ভিএম টা কি, এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি এসি ফান্ডামেন্টালে। তোদের যদি বুঝতে সমস্যা থাকে তোরা ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারিস। ভিএম সাইন ওমেগা টি, তার মধ্যে ভিএম টা কি? ভিএম টা হচ্ছে এর পিক ভোল্টেজ, ভিএম টা হচ্ছে পিক ভোল্টেজ, ওমেগা হচ্ছে ওর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর টিটা হচ্ছে টাইম। আশা করছি কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভি অফ টি। তাহলে এবার আমরা আইটিটা খুব সিম্পল ভাবে বার করতে পারবো। তাহলে আইটিটা কি আসবে? ভি অফ টি ইকুয়াল, তাহলে আইটিটা কি হবে? আমরা ওহমস ল অনুযায়ী জানি আই ইকুয়াল টু কি হয়? ভি বাই আর। আই ইকুয়াল টু হয় ভি বাই আর। তাহলে ওপরে ভিটার জায়গায় ভি অফ, এখানে ভি তো নেই, এখানে আছে খালি ভি অফ টি। যেহেতু ভোল্টেজটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, যেহেতু এসি সার্কিট, তাহলে ভি অফ টি এর জায়গায় আমরা বসাচ্ছি ভিএম, ভিএম সাইন, সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। আর তলায় আছে আর, তলায় আছে আর। আশা করছি কোনো সমস্যা নেই। ভিএম ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ প্রত্যেকটা ভোল্টেজের একটা পিক ভোল্টেজ থাকে, সেটা অবশ্যই কনস্ট্যান্ট। সেটা 5 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 10 ভোল্ট কিছু একটা হবে, সেটা কনস্ট্যান্ট ভ্যালু। আর আরটাও একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই ভিএম বাই আর, ভিএম বাই আর, এই জায়গাটায় আমরা ভিএম বাই আর কে আমরা লিখতে পারি হচ্ছে আইএম বলে। আইএম ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ভিএম বাই আর। ভি বাই আর মানে আমরা জানি কারেন্ট, তাহলে ভিএম বাই আরটা একটা কারেন্টই হবে। তাহলে ভিএমটা হচ্ছে পিক ভোল্টেজ, পিক ভোল্টেজ বাই রেজিস্ট্যান্সটা হচ্ছে কি তোর পিক কারেন্ট, আইএম ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে ভিএম বাই আর এর জায়গায় আমরা লিখলাম আইএম, এবং সাইন ওমেগাটিটা সাইন ওমেগাটির মতো আছে। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আমরা দুটো ক্যালকুলেশন করেছি, ভোল্টেজ করেছি এবং কারেন্টও করেছি। ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারলাম এবং কারেন্টটা খুব সহজে ক্যালকুলেট করতে পারলাম। এবার এর দেখি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম। তার আগে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখার আগে আমরা এর পাওয়ারটাও ক্যালকুলেট করে নিই, দেখে নিই পাওয়ারটা কি আসবে আমরা ক্যালকুলেট করবো। তারপর আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখছি। ওকে, চল দেখি পাওয়ার। পি ইকুয়াল টু কি হয়? পি ইকুয়াল টু হয় ভি ইন্টু আই। তোরা জানিস পাওয়ার ইকুয়াল টু কি হয়? ভোল্টেজ ইন্টু কারেন্ট। তোরা ছোটবেলা থেকে পড়ে আসছিস পি ইকুয়াল টু হয় ভি ইন্টু আই, মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে জাস্ট ভি, ভোল্টেজটা লিখে দে এবং কারেন্টটা লিখে দে। তাহলে ভোল্টেজটা কত? ভিএম সাইন, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি ইন্টু আইএম, আইএম সাইন ওমেগা টি, আইএম সাইন ওমেগা টি। তাহলে এর এই দুটোকে গুণ করে দিলে কি হয়? ভিএম আইএম, ভিএম ইন্টু আইএম, ভিএম আইএম, আর সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি মাল্টিপ্লাই করলে হয় সাইন স্কোয়ার ওমেগা টি। আশা করছি বুঝতে পেরেছিস, আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা ড্র করে ফেলতে পারি। চল করে নিই খুব সহজে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা প্রত্যেকটাই দেখ সাইন আছে। ভি অফ টিটাও সাইন ওমেগা টি, আইটাও আই অফ টিটাও সাইন ওমেগা টি, এবং পাওয়ারও সাইন ওমেগা টি আছে। ঠিক আছে, তাহলে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন খুব সহজে ড্র করতে পারি। প্রথমেই হচ্ছে একটা সাইন ওয়েভ আঁকলাম, সাইন ওয়েভ আঁকলাম, একটা সিম্পল একটা সাইন ওয়েভ আমরা এঁকে ফেলেছি। ঠিক আছে, প্রথমে এই সাইন ওয়েভটাকে আমরা বলছি এটা ভি অফ টি। এই যে এটার এর পিক ভ্যালু এবং এটা এর মাইনাস ভি এম, তাহলে এটা হচ্ছে আমরা নাম দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভি অফ টি। এটা হচ্ছে ভি অফ টি এবং এর পিক ভ্যালুটা হচ্ছে ভি এম, এর তলাটা হচ্ছে মাইনাস ভি এম। খুব সিম্পল ভাবে আমরা বুঝতে পেরেছি। এটা বলার আগে আমাদের দেখে নিতে হবে এরপর আইএমটা। দেখ আইএমটা কি আছে? আইএম সাইন ওমেগা টি। এবার দেখে নে এই পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি অফ টি আর কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজেই থাকে। কি করে বুঝলাম দাদা? এটা কি করে বুঝলে? এটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, পিওরলি রেজিস্টিভ সার্কিট, দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট আর ইন সেম ফেজ। ভোল্টেজ আর কারেন্টটা সেম ফেজে থাকে। দাদা কি করে বুঝলে? খুব ভালো করে খুব সহজেই বুঝতে পারছি আমরা। দেখ খালি ভি অফ টি আর আই অফ টি এর ওমেগা টির দিকে তাকা, বাকিগুলোর সাথে আমার খুব একটা সম্পর্ক নেই। আমরা খালি এইটার দিকে তাকালাম, খালি এটার দিকে তাকালাম। প্রথম কথা, দুটোর ক্ষেত্রেই আছে সাইন, এটার ক্ষেত্রে আছে সাইন, কোনো সমস্যা নেই।
এটাতে ওমেগা টি, এটাতে তো ওমেগা টি, তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু দুটোই ভ্যালু সেম, এটাও সাইন ওমেগা টি, ওটাও সাইন ওমেগা টি, তাহলে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাহলে দুটো সেম ফেজে আছে। পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষা ডাইরেক্টলি দিয়ে দেয়, পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট আর ইন সেম ফেজ, ভোল্টেজ আর কারেন্টটা কিরকম ভাবে থাকে, সেম ফেজে থাকে, কোনো ফেজ ডিফারেন্স নেই। যদি এখানে ওমেগা টি প্লাস পাই এরকম কিছু দেখতে পেতিস, তার মানে এরা একটা ফেজ ডিফারেন্সে আছে, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু দুটোই সাইন ওমেগা টি আছে, তাহলে দুটো সেম ফেজে আছে। আশা করছি বুঝতে পেরেছিস। এটা হয়তো তোরা প্রিভিয়াস ক্লাস 12 পড়ে আসতে পারিস, যদি না পড়ে থাকিস তাহলে এখন দেখে নিবি। পিওরলি রেজিস্টিভ ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টটা থাকে সেম ফেজে। তাহলে এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ড্র করে নি। এটা আমরা বললাম ভিএম, তারপরটা দেখি আইএন। এবার খুব সিম্পল ভাবে দেখ, মুখস্থ করার দরকার নেই, খুব সিম্পল ভাবে আমরা মুখস্থ না করে বলতে পারি। প্রথমে দেখি এটা তো সেম ফেজে থাকবে, তার মানে যেমন সাইন ওয়েভটা দেখতে হয়েছে এটাও তেমনই দেখতে হবে, কোনো সমস্যা নেই। শুধু এবার দেখতে হবে এই যে আইএম এর যে পিকটা, আইএম এর অ্যাম্পলিটিউডটা ভিএম এর থেকে বেশি হবে না কম হবে, বেশি হবে না আমাদের যে সাইন ওয়েভটা সেটা এরকম উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে, এটাকে খালি আমাকে দেখতে হবে এর উপর দিয়ে যাবে না এরকম নিচ দিয়ে যাবে। খুব সহজভাবে বুঝতে পারবো। দেখ ভিএম এর ভ্যালু ধর আমরা কথা বলছি 5, ভিএম এর ভ্যালু হচ্ছে 5 আর আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ভিএম সাইন ওমেগা ভিএম এর পিক হলো 5, আর আইএম টা কত আসবে, আইএম মানে কি, আইএম টা কার জায়গায় বসেছি, ভিএম বাই আর এর জায়গায় বসেছি, তাহলে আইএম ইকুয়াল টু কত হবে, 5/2 মানে 2.5। এটা দেখেই বুঝতে পারছি কোনো জিনিসকে যদি ভাগ করি আমরা কোনো কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে, তাহলে তো অবশ্যই ভ্যালুটা কমবে, তাহলে আইএম শুড বি লেস দ্যান ভিএম। এটা খুব সিম্পল ভাবে আশা করছি বুঝতে পেরেছি, যেহেতু এটা আর দিয়ে আমরা ডিভাইড করছি, তাহলে আইএম এর অ্যাম্পলিটিউড অবশ্যই ভিএম এর থেকে কম হবে। এবার কত কম হবে সেটা কোনো ব্যাপার নয়, তাহলে যেখানে একটা মার্ক করতে পারিস। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে আই এম, এটা প্লাস আইএম এবং এটা হচ্ছে মাইনাস আইএম। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আইএম এর অ্যাম্পলিটিউডটা এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে আইএম এর পিক ভ্যালু। তাহলে এই ফেজটা শুধু মনে রাখতে হবে, এরা এখন যদি সেম ফেজে আছে সেমই সাইন এর ড্র করবো, খালি পিকটা কম হবে, সেম জায়গা দিয়ে যাচ্ছে, খালি পিকটা এর ক্ষেত্রে ছোট, খালি এই সাইন এরটা এরকম হবে। আশা করছি বুঝতে পেরেছিস। এইটা কি, এটা তোর হচ্ছে আই অফ টি, আমরা একসাথে ড্র করবো যাতে আমরা বোঝাতে পারি। তারপর আসি পাওয়ারে, পাওয়ারের ক্ষেত্রে দেখ ভিএম ইন্টু আইএম, দেখ না ভিএমটা ছিল 5, ভিএমটা ছিল 5 আর আর এন আইএমটা তার থেকে ছোট, এবং ভিএম আর আইএম যদি গুণ করে দিই সেই ভ্যালুটা অবশ্যই বেশি হবে, সেই ভ্যালুটা অবশ্যই বেশি হবে, অবশ্যই ভিএম এর থেকেও বেশি হবে এবং আইএম এর থেকেও বেশি হবে। আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে এই যে ভ্যালুটা ভিএমআইএম ভ্যালুটা এর পিক ভ্যালুটা অবশ্যই এর থেকে বেশি হবে, কিছু একটা হবে, আমরা উঁচুটা ধরছি। শুধু এখানে মনে রাখতে হবে পাওয়ার কিন্তু নেগেটিভ হয় না, পাওয়ার কিন্তু নেগেটিভ পাওয়ার হয় না, কেন হয় না ভালো করে যদি খেয়াল করিস, এখানে কত আছে, এখানে আছে সাইন স্কোয়ার ওমেগা টি, মানে সাইনটা তো স্কোয়ার আছে, স্কোয়ার ভ্যালু কোনোদিন নেগেটিভ হওয়া পসিবল নয়, কারণ পজিটিভের স্কোয়ারও পজিটিভ হয়, নেগেটিভের স্কোয়ার করলে সেটাও পজিটিভ হয়। আর এখানে এইটা দেখো তোরা বুঝতে পারছিস এর অ্যাম্পলিটিউডটা ভোল্টেজ বা কারেন্টের থেকে বেশি হবে, কারণ এটা তো সাইন, এইটা তো সাইন ওমেগা টি, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি এর ডবল হওয়া উচিত, মানে এটারও স্কোয়ার মানে আরো অ্যাম্পলিটিউডটা বেশি হওয়া উচিত, কতটা বেশি সেটা ম্যাটার করছে না, বাট স্টিল তোরা বুঝতে পারছিস। শুধু মনে রাখতে হবে পাওয়ারটা পুরোটাই হবে পজিটিভ সাইডে, যেহেতু সাইন স্কোয়ার আমরা ইউজ করছি, যেহেতু আমরা এখানে সাইন স্কোয়ার ইউজ করছি, পাওয়ারটা পুরোটাই হবে পজিটিভে। এই হলো সাইন ওয়েভটা নেগেটিভ পার্টটা পাবো না, এটা পাবো দুটোই এরকম পজিটিভ পার্ট, এখান থেকে আবারও সেম ভাবে পজিটিভ পার্টটাই পাবো। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এইটা হচ্ছে তোর পাওয়ার। আমরা একসাথেই ড্র করবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, যাতে আমরা খুব ক্লিয়ারলি বোঝাতে পারছি। এই লাল লাইনটা হচ্ছে ভি অফ টি, ব্ল্যাকটা হচ্ছে আই অফ টি এবং ব্লু লাইনটা হচ্ছে পি অফ টি। আশা করছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও তোরা খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। নেক্সট আমরা যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। আমরা পাওয়ার এত অব্দি ক্যালকুলেট করে রেখে দিয়েছিলাম, আমরা এবার ক্যালকুলেট করি হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। খুব সিম্পল ভাবে আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। কি করে পারবো, আমরা অ্যাভারেজ ভোল্টেজ ক্যালকুলেশন শিখেছিলাম, তোরা যদি না জানিস তোরা ওই রেসপেক্টিভ ভিডিওটা গিয়ে দেখে আসতে পারিস। অ্যাভারেজ ভোল্টেজ যে কোনো জিনিসের অ্যাভারেজ কি করে বার করতে হয় আমরা ডিসকাস করেছিলাম, যে টি1 থেকে টি2টা যদি টি1 থেকে টি2 এফ অফ এক্স ডিএক্স যদি থাকে ভ্যালুটা, এফ অফ এক্স ডিএক্স, তাহলে কি করতে হয় আমাদের ফর্মুলাটা কি, যদি ফাংশনটা এফ অফ এক্স থাকে বা এফ অফ টি থাকে, তাহলে তার অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করতে হয়, না আমরা সেই ইন্টিগ্রেশনটা সেই লিমিটেই করব, এফ অফ এক্স ডিএক্স করবো, এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো, তলায় খালি লিমিটটা বসাবো টি2 মাইনাস টি1, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা ছিল ওর অ্যাভারেজের ফর্মুলা। তাহলে সেম ভাবে আমরা পাওয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি, পি অফ অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি, পি অ্যাভারেজ, ঠিক আছে, পি অ্যাভারেজ। বলছি এখানে দাদা লিমিটটা কত নেবো, আগেও আমরা যে লিমিট নিয়েছিলাম সেটাই নেবো। এর পুরো সাইকেলটাকে আমরা কনসিডার করছি, এটা 0 থেকে 2 পাই অব্দি চলছে, 0 থেকে 2 পাই অব্দি চলছে, আর এই মিডিলটা হচ্ছে পাই, হাফ সাইকেলটা হচ্ছে পাই। তাহলে আমরা কোথা থেকে কত অব্দি লিমিটটা নেবো, লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই, লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই, 0 থেকে
2 পাই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে এফ অফ টি ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এই বড় ফাংশনটা ভিএম আই এম সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এই পুরোটা লিখে নিলাম, ভিএম ভিএম আই এম সাইন স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি। তার সাথে কার সাপেক্ষে ডেরিভেটিভটা হবে, না এই পুরোটা হচ্ছে তোর এক্স, দেখ না খালি এক্স এর জায়গায় খালি ওমেগা টি আছে, তাহলে ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে, ডি অফ ওমেগা টি। আশা করছি কোনো সমস্যা নেই। তলায় কি ইউজ করবো, তলায় ইউজ করবো হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে 2 পাই মাইনাস জিরো, 2 পাই মাইনাস জিরো মানে 2 পাই থাকবে, 2 পাই মাইনাস জিরো মানে 2 পাই থাকবে। আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে এবার চ খুব সহজভাবে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারি। তাহলে ভিএম আই এম বাই 2 পাই, ভিএম আই এম বাই 2 পাই, এটাকে আমরা বাইরে নিয়ে এলাম, ভিএম আই এম বাই 2 পাই, পুরোটা তো কনস্ট্যান্ট। আর আমরা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যেখানে আমরা সাইন স্কোয়ার কস স্কোয়ার এই ধরনের জিনিসপত্র দেখবো, তাহলে সেখানে আমাকে একটা টু গুণ করে জোর জবরদস্তি টু করে নিতে হবে, টু সাইন স্কোয়ার থিটা এরকম ফর্মে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমরা এটাকে করে নিচ্ছি, জিরো থেকে 2 পাই, জিরো থেকে 2 পাই, টু সাইন স্কোয়ার ওমেগা টি করে নিলাম, যেহেতু আমাদের টু সাইন স্কোয়ার থিটা এরকম ফর্মে নিয়ে আসতে হবে। তো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যেখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার দেখবো এইরকমই আমাকে করতে হবে, সেটা যে সার্কিট যে সাবজেক্টই পড়িস না কেন। ওপরটা টু সাইন স্কোয়ার থিটা করতে গেলাম, তাহলে টু তো ছিল না, জোর করে আনলাম, তাহলে নিচেও আমাকে একটা টু গুণ করতে হবে, তাহলে আমরা নিচেও একটা টু গুণ করলাম, মানে 1/2 গুণ করলাম, তবেই তো টু টু কেটে গিয়ে সেম সাইন স্কোয়ার ওমেগাটা ছিল ফিরে আসবে, কারণ টুটা তো ছিল না, জোর করে নিয়ে এলাম। আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে বাইরে কি এসে গেছে, বাইরে এসে গেছে দেখ ভিএম আই এম, ওপরে আছে ভিএম আই এম, তলায় আছে দেখ 2 × 4 মানে 4 পাই চলে এসছে তলায়, তলায় এসে গেছে 4 পাই। আর এটা দেখ হয়ে গেছে টু সাইন স্কোয়ার ওমেগা টি, টু সাইন স্কোয়ার ওমেগা টি মানে তোরা জানিস টু সাইন স্কোয়ার থিটাকে বলে 1 - cos 2 থিটা। আমরা এখানে ডিসকাস করেছিলাম যে টু কস স্কোয়ার থিটা হয়, তোরা জানিস হচ্ছে ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা আছে, টু কস স্কোয়ার থিটার ফর্মুলা হয়েছে 1 + cos 2 থিটা, 1 + cos 2 থিটা। আর টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হয় টু সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু হয় হচ্ছে আমাদের 1 - cos 2 থিটা, 1 - cos 2 থিটা। আর এখানে থিটার জায়গায় খালি ওমেগা টি আছে। ওকে, তাহলে আমরা এখানে কি হবে, তাহলে এখানে হবে 1 - cos 2 ওমেগা টি, cos 2 ওমেগা টি। লিমিটটা একই, এখনো একই থাকবে, 0 থেকে 2 পাই। কার সাপেক্ষে করছি, ডি অফ ওমেগা টি। আশা করছি কোনো সমস্যা নেই। এবার আমরা নর্মাল ইন্টিগ্রেশন যেমন শিখেছি ছোটবেলা থেকে সেইভাবেই করবো। বাইরে তো আছে ভিএম আই এম বাই 4 পাই, ভিএম আই এম বাই 4 পাই। ওকে, ভালো কথা, খুব ভালো কথা। ভেতরে কি আছে, 1 - cos 2 ওমেগা টি, ওয়ান ওয়ান ডি ওমেগা টি ইন্টিগ্রেশন কি হবে, আমরা জানি নর্মাল ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে ডি ওমেগা টি ইন্টিগ্রেশন কি হবে, অবশ্যই ওমেগা টি হবে। তাহলে এটা ওমেগা টি মাইনাস cos 2 ওমেগা টি ডিটি, cos 2 ওমেগা টি ডি ওমেগা টি ইন্টিগ্রেশন কি হবে, cos এর ইন্টিগ্রেশন আমরা জানি হয় প্লাস সাইন, মানে cos এর ইন্টিগ্রেশন হয় cos থিটার ইন্টিগ্রেশন হয় সাইন থিটা। তাহলে cos এর ইন্টিগ্রেশন হবে সাইন 2 ওমেগা টি, সাইন 2 ওমেগা টি, সাইন 2 ওমেগা টি। আর এখানে যেহেতু একটা টু এক্সট্রা গুণ আছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি একটা টু এক্সট্রা কনস্ট্যান্ট গুণ আছে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে ভাগ করতে হবে, আমরা জানি ইন্টিগ্রেশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে সেটাকে ভাগ করতে হয়, তাহলে বাই টু, তলায় থাকবে বাই টু। এটা হচ্ছে সেকেন্ড ডেটা ইন্টিগ্রেশন, আশা করছি বুঝতে পেরেছিস। এবার আমাদের এখানে লিমিটটা বসিয়ে দিতে হবে 0 থেকে 2 পাই। চল বসিয়ে দিই লিমিটটা। মনে রাখতে হবে লিমিটটা আমরা খালি টি এর জায়গায় বসাবো না, ওমেগা টির জায়গায় বসাবো, যেহেতু আমরা ইন্টিগ্রেশনটা করছি ওমেগা টির জায়গায়, এটা যেন ভুলে যাস না। চল আমরা বসাই ভিএম আই এম বাই 4 পাই, সিম্পল ক্যালকুলেশন আছে, আর খুব একটা কিছু নেই। ভিএম আই এম বাই 4 পাই, ওমেগা টির জায়গায় আমরা বসাচ্ছি 2 পাই - 0, 2 পাই - 0। ওকে, তারপর বসালাম মাইনাস, তারপর আছে সাইন 2 ওমেগা টি, মানে সাইন 2 × 2 পাই, সাইন 2 × 2 পাই, এটা ইন্টু 2 × 2 পাই/2 মাইনাস, আমরা এটাকে মুছে দিই, সাইন 2 × 2 পাই মাইনাস, উপরটা হচ্ছে সাইন 2 × 0/2। আশা করছি কোনো সমস্যা নেই। নেক্সট লাইন করি, নেক্সট লাইন হচ্ছে ভিএম আই এম বাই 4, বাইরে যেমন আছে তেমন, ভিএম আই এম বাই 4 ইন্টু 2 পাই - 0 কত হয়, 2 পাই হয়। আর এইগুলো দেখ, এইগুলো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে কি করে, দেখ সাইন, এই লাইনটা হচ্ছে সাইন 4 পাই/2, সাইন 4 পাই এর ভ্যালু তোরা ক্যালকুলেটরে দিয়ে দেখ, সাইন 4 পাই এর ভ্যালু হয় 0, সাইন 4 পাই এর ভ্যালু হয় 0, সাইন 4 পাই হয় 0, তোরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারিস। আর এখানটা কত আসবে, 2 × 0 কত হয়, 0ই হয়, সাইন 0
সাইন জিরোর ভ্যালু জিরোই হয়, তোর ক্যালকুলেটর দিয়ে দেখতে পারিস বা তোরা জানিস অবশ্যই সাইন জিরো ভ্যালুটাও জিরোই হয়, তাহলে এই ভ্যালুটাও জিরো। তাহলে এখান থেকে কিছুই পাচ্ছি না, খালি এখান থেকে 2 পাইটাই পাচ্ছি। তাহলে 2 সে 2ও কেটে গেল, 2 সে 2ও কেটে গেল, তাহলে আলটিমেটলি ভ্যালুটা কি এলো, 2 সে 2 কেটে গেল। আর এখানে একটা পাইও ছিল, 4 পাই ছিল, তাহলে পাইটা আমরা লিখতে ভুলে গেছি, পাইটা লিখতে বলেছি, তাহলে পাইটাও কেটে গেল। তাহলে আলটিমেটলি কি পড়ে রইলো, পড়ে যেটা রইলো সেটা হচ্ছে ভিএম বাই 2। ওকে, এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন চলে আসছে, খুব সিম্পল। ভিএম বাই 2, 2 কে আমরা কিভাবে লিখতে পারি, 2 কে আমরা লিখতে পারি √2 × √2, এটা তোরা জানিস। 2 কে আমরা লিখতে পারি √2 মাল্টিপ্লাইড উইথ √2, এটা মানে তো 2, তোরা ছোটবেলায় পড়েছিস। তাহলে আমরা এটাকে লিখতেই পারি এভাবে স্প্লিট করে, ভিএম বাই 2 ইন্টু আইএম বাই 2, ভিএম বাই 2 ইন্টু আইএম বাই 2। তাহলে ভিএম বাই 2 মানে কি হয়, ভিআরএমএস, ভিএম বাই 2 মানে হয় ভিআরএমএস, ইন্টু আইএম বাই 2 মানে হয় আইআরএমএস। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এটাই হচ্ছে তোর ভি, এটা ইকুয়াল টু হচ্ছে পাওয়ারের অ্যাভারেজ ভ্যালু। পি অ্যাভারেজ কত, অ্যাভারেজ পাওয়ারটা কত, ভিআরএমএস ইন্টু আইআরএমএস। এই প্রুফটা তোদের পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস এর ডেরিভেশনটা কিভাবে করা হলো। বুঝতে পেরেছিস যে ডেরিভেশনটা কি করে করা হলো। যদি তোরা কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা যে জায়গায় সমস্যা সেই জায়গা থেকে আরেকবার রিওয়াইন্ড করে দেখ, আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পারবি কিভাবে আমরা ডেরিভেশনটা করেছি, আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করা হলো। যদি তোদের কোথাও সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর, কমেন্ট কমেন্ট কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে হবে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.